দুঃখ লাগে আমাদের দেশের কিছু কিছু আমার দেশে কিছু কিছু মানুষ ইউটিউবে দেখি আর কি, ফেসবুকে দেখি, তারা হাতের মধ্যে একটা কার্ড নেয়, কার্ড নিয়ে 2000 মানে বুঝি না কি লেগে যাচ্ছে। আমি যদি প্রতিনিধি হইতে পারি সরকারি ফ্যাসিলিটি কি আমি দিতাম না? খালি একজনই দিব? এটা বুঝতেই, রাজনীতির ভাষাও বুঝতে হবে। মানুষ এগুলা হাসাতাম শিখে দেখলাম যে শুধু হাহারি এক দে। এইভাবে মানুষের আবেগ পুঁজি করবেন না, একদম সত্য ইনসাফ ভিত্তিক কথা বলে রাজনীতি করেন। 2 নম্বর, এবার কাটটা দিয়া কয় ওই যে বনবেড়েতে যে মোমবাতি লাইছে না, এটা সুন্নি না। আমি বলে সুন্নি না, এখন কোন হাসতাম না কানতাম, আল্লাহ জানে কেমন লাগে কোন বুঝাইতেছে। আমাকে সবগুলো রাখছে আমি ডাউনলোড করে, তো কইতাছে কই এটা যে মোমবাতি লইছে এটা কোনো সুন্নি না। আরে বাবা, জেনারেল রাজনীতিক সুন্নি আর জাকারিয়া কামাল জিয়াউল কামাল জাকারিয়া সাহেব সুন্নির মধ্যে আকাশ পাতাল পার্থক্য বলে দিলাম, আকাশ পাতাল পার্থক্য। এত সোজা জিনিস না। মাজার ভাঙ্গার পরে রাজনীতিবিদরা কোথায় ছিল বুঝই তো না, কিতা কইব। এখন নির্বাচন আসে দিক কেন মাজারে ঘুরতেছে, মানুষের আবেগরে বুঝি করবে। হ্যাঁ ঠিক না বেটি? আমরা কি মাজারে নতুন যায়? হ্যাঁ নতুন যায় না, এখনো জিয়ারত করে এসেছি, ঠিক না বেটি? আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি বলে শুননি না। তো মিথ্যা কথার তো একটা ধরন আছে, এটা মিথ্যা কথারে হার মানে লিছে, ঠিক আছে নি? তা আমি আশা করবো আপনারা মিথ্যা প্রচারণা করে মানুষের আবেগকে পুঁজি কইরা মানুষকে বিভ্রান্ত করবেন না। তো এই জন্য যাই হোক, আমি যেটা বাস্তব তাই বলছি। আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি আপনাদের কোন হুজুর? অনেকে বলে আমরা এই দেশে তাহির হুজুরের বাড়ি বনবিরা, হ্যাঁ ইহানো কি লেগে আইছে, এটা আচরণ বিধি লঙ্ঘন কথা। আমি যদি অভিযোগ করি 1,86,000 টাকা জরিমানা হবে। কথা কোন ঠিক নেই? কারণ আমি এখানে আসতে পারি আমার সংবিধান বলে, আর সংবিধান বলেই নির্বাচন কমিশন আমাকে যাচাই বাছাই করে মোমবাতি প্রতীক বৈধতা ঘোষণা করেছে। তা আপনি মানুষকে বিভ্রান্ত করেন কেন যে বনবেড়ে তিহানো আইলো কি লেগে? তাইলে আপনি তো সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন। তার দ্বারা বোঝা যায় আপনারা রাজনীতি বুঝেন না। 2 নম্বর কথা হলো, অনেকে বলে তাহির হুজুর যেখানে আইছে কি উন্নয়ন করছে, এটা কইনিও কয়। কারণ কি উন্নয়ন করছে এর ব্যাখ্যা যদি দেই, আমি তো বিগত 5 বছর স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম। মনে হয় জান আমি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলাম 5 বছর, আমি কাজ করছি না, এবার ভোট চাইতে আইছি, মানুষ আমার কইতাছে কিতা উন্নয়ন করছে। চিন্তা করছেন ব্যাপারটা? তাইলে বোঝা গেল আমি তো প্রার্থী হইছি, যদি আল্লাহ যদি আমার দয়া করে, অনেকগুলা জায়গা তো হাইটাইছি, বিগত দিন তো অনেকে ছিল, অনেক আজকে দিনের বেলা ফিসাবুজরে লয়ে গেছিলাম ওই শিমুলগড় গেছিলাম, মেন রোড থেকে প্রায় আধা হিন্দু বাড়িতে। কারণ কোন ধর্মের লোক যদি সম্প্রীতি নিয়ে কথা কয়, এটা সুন্নি জামাতের লোক। এই জন্য এই হিন্দুরও দেখবেন আমাদেরকে অনেক পছন্দ করে, কারণ আমরা দাঙ্গা লাগাই না। কথা বলেন ঠিক কিনা? তো দেখেছি রাস্তাটা কাঁচা, রাস্তাটা কি? তো আমার আগে অনেক এমপি মন্ত্রী আইসে গেছে না, এই রাস্তা এখনো কাঁচা পড়ে রয়েছে, ঠিক না বেটি? তো আমি যাই ওদেরকে বলে আইছি যে আল্লাহ যদি আমারে আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে দয়া করে, আমি কিন্তু কারো গীবত করতেছি না, করতেছি? ওনারা যে কর্মটা করতেছে, কর্মটা তুইলে ধরতেছি, এটা গীবত না, এটা হক কথা। এটা কি কথা? হক কথা। এই জন্য আমি অনুরোধ করে যাই, যারা বলেন আমি কি করছি, আমি তো আর আগে কোনো রাজনৈতিক দায়িত্বে ছিলাম না, থাকলে না করতাম। সরকারি বাজেট কি আমার আব্বার শক্তি আছে আনতো? আমার দিব? মেম্বার না হইলে তো দেয় না, আর আমি তো মেম্বারের বাইরে মৌলবী হুজুর মানুষ, আমার দিব? তো এই কথা যারা কি উন্নয়ন করছে, তাহলে আমি একটা কথা কয়ে যাই, আমি যেটা করছি আমনে এটা করতারছুই না। কি করছি? কোরআন সুন্নাহর আলোকে মানুষের আত্মার উন্নয়নে কাজ করছি।
আত্মা যার উন্নত সে হইল সমাজের সবচেয়ে বড় মানুষ। কথা বলেন ঠিক না বেটি? আমি এটাও বলতে চাই না আমি রাজনীতিতে আসছি, রাজনীতির ভাষায় কথা বলতেছি। আপনারা কথা বলবেন, রাজনীতির ভাষায় কথা বলবেন। এমন কথা বলবেন না যে মানুষে ঘরে বসে বসে হাসে। আমি যেখানে আসছি একটা লোক কইতার বোঝা আমি কাউরে গাড়ি ভাড়া দিয়ে আনছি। টাকার রাজনীতি করেন না, প্রেমের রাজনীতি করেন, ভালোবাসার রাজনীতি করেন। আরে হার জিত তো আছে, কেউ হারবো কেউ জিতবো, দেওয়ার মালিক কেডা? তা আপনি আপনারটা প্রচার করেন, আমি আমারটা প্রচার করি। আপনি আইতে দিতেন না, ঢুকতে দিতেন না, ব্যানার ট্যানার সিরালাইবেন। এরপরে ওই যে এই পর্যন্ত 5 বার লাগাইছি হালুয়া বাড়াতে। আমার ফুলাফানে যায় কো বাজান লাগুবাল বড় লাগাইলো কেডা জানা সিরালা আগে সিলে সিরছে 2টা সিলে 5টা লাগা। 12 তারিখের পরে কি আর ছিড়ব? আমি লাগামু। তো এই জন্য কইতাছি, তো এই জন্য 12 তারিখের পরে কিন্তু আবার আমরা যারা রাজনীতি করতেছি একই টেবিলে বসে চা খামু, মারা গেলে জানাজার মাঠে যাবো, মসজিদে দিকে নামাজও পড়মু। তো এই প্রতিহিংসার রাজনীতি জন্ম দেওয়া ভালো না। আমি দেখি কি যেই দল ক্ষমতায় আসে এই দল কি করে জানেননি, ওই প্রতিপক্ষ যারা আছে তাদেরকে মামলা হামলা দেয়। তো এই রাজনীতিটা এই দেশে বন্ধ করতে হইব। এই জন্য আমি বলছি প্রতিহিংসার রাজনীতি না কইরা ভালোবাসার রাজনীতি করেন। এই পর্যন্ত বলতে পারবেন আমি কাউরে আঘাত দিয়া কথা কইছি? আপনি প্রেক্ষাপট সৃষ্টি করছেন, আমি জবাব দিতেছি। যদি সৃষ্টি না করতেন তাইলে আমি জবাব দিতাম না। এই জন্য যারা লিফলেট পোস্টার ব্যানার ট্যানার ছিঁড়ছেন এই কাজটা এলাকার জন্য শোভনীয় হয় নাই। কারণ এই এলাকাতে আমি 17 বছর আইছি, এই ব্যানারটাতে আমার ছবি আছে, একটা প্রতীক আছে মোমবাতি। এটা আমার গণতান্ত্রিক অধিকার, নারে রিসালাতের স্লোগান আছে। একটা কথা বলে দেয়া যায়, আমি দীর্ঘ বছর আপনার এলাকায় চলাফেরা করছি। আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি একটা রাজনীতি করবেন। আমার বাইরেও তো আরো 9টা রাজনীতি দল আছে, আসেনি? তো যার যার রাজনীতি সে করবে, কেউ কাউকে বাধা দেওয়ার দরকার আছে? তা আপনি পিস্টন ব্যানার ছিড়বেন, আমি এটাও শুনে হালি। শুনতে শুনতে কানটা বার হয়ে গেছে। আমি শুনি কি কয় আমার সমর্থকের মোমবাতির নামটা লইলে ক 12 তারিখ যায় লোক, মানে বুঝাইতেছে কি তা? বুঝাইতেছে যে 12 তারিখ যায় লোক আর আমরা ক্ষমতা আয়ালই আইলে তোরা মামলা দিয়া বাপ ডাহামু, এটি তো বুঝাইতেছে। আপনি কারে বাপ ডাহাইবেন? আপনার বাতিজারে, আপনার শাস্তল বাইরে, আপনার শাসারে? এই প্রত্যেকটা সমাজের লোক তো আপনার লোক। কথা কন না কেন? আপনি কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? আপনি কাকে হুমকি দিচ্ছেন? এই রক্তের খেলা বন্ধ করুন, গুমের রাজনীতি বন্ধ করুন, মামলাবাজি বন্ধ করুন, চাঁদাবাজি বন্ধ করুন, দুর্নীতি বন্ধ করুন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশি আশা কচুরি পানা নয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনি হয়তো জানেন না সারা বাংলাদেশ এই আসনের দিকে তাকিয়ে আছে। আপনি কি মনে করেন দাবি রাখতে পারবেন? আপনার বাতি যারা আটকে রাখতে পারবেন না। আর বাবা যারা চাচা যারা আছেন, আরে বাবা আপনি একটা দল করতেছেন, আমরা ফুতে মোমবাতি করতেছে। তো আপনি যে গেলেন মানলাম যে আপনি রাজনীতি করছেন, গেছেন গা, আপনার একটা পদবি আছে। আপনি যদি এখন আমার দিকে আয়েন তাইলে হয়তো আমরা পথ যাইবো গা, ঠিক না? তাহলে আপনি আপনারটা করেন আর ফুটটারে আর বাড়ির শাশিরে কয়েকদিন যে মোমবাতি তোই তো চলে। আপনার একটা আমরা 2টা, তোই তো কাম হয়ে যায়। কথা কোন ঠিক না বেটে? এইটা করেন, মিলজিল করেন, লাগতো না। আপনি এইটা আটকাইবেন কেমনে? কারে আটকাইবেন? তার না মাছ আসিরা, এদেরকে আটকায় না, এদেরকে ভয় টই দেখায়েন না, এরা ভয় পায়, ঠিক না? কিন্তু কথা একটা বইলা দিয়া যায়, ভয়ের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। তা আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমি কিন্তু আপনারা শান্তির জন্য কথা কয়ে গেছি। আজকে থেকে কোনো হুমকি দামকি চলবে, কোনো ফেস্টন ব্যানার সিরা চলবে, কাউকে আঘাত করে কথা বলা চলবে। মোমবাতি যারা সমর্থনকারী আছেন, আমরা কি ফেসবুকে কাউরে গালি দিব? কেউ যদি আমরা গালি দেয় আপনারা রিপ্লাই কি করবেন? মোমবাতি। এটা আমি আজ থেকে প্রায় 21 দিন আগে কয়ে দিছি। তা আমি বাবা প্রতিশোধের রাজনীতি করি না, ওয়াজ মাহফিল করছি, সাহস নিয়ে করছি। রাজনীতির মাঠেও সাহস কিন্তু আমার কম না। কিন্তু আমরা দাঙ্গার পথ বেছে নিব না, আমরা ভালোবাসার পথ বেছে নিলাম।